যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি, গ্রহের দৃষ্টি সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার বা পূর্ণ জ্ঞান থাকা দরকার। না হলে প্রেডিকশানের সময় অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। এই বইটা দেখুন, রেকমেন্ড করছি। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এখন পড়াচ্ছি মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দেয়। মঙ্গল যেখানেই থাকবে তার 2 নম্বর ঘরে কোনো দৃষ্টি দেয় না, 3 নম্বর ঘরে 25% দৃষ্টি দেয়, 4 নম্বর ঘরে 100% দৃষ্টি দেয়, 5 নম্বর ঘরে 50% দৃষ্টি দেয়। ভালো করে মাথায় রাখবেন, 6 কোনো দৃষ্টি নেই। আবার 7 আর 8 পরপর 2টো ঘরেই 100% করে দৃষ্টি দেয়। নবমে 50% দৃষ্টি দেয়, দশমে 25% দৃষ্টি দেয়, আর 11-12তে কোনো দৃষ্টি দেয় না। কনসেপ্টটা ক্লিয়ার হলো? ঠিক এইভাবে মাথায় রাখতে হবে, যেভাবে আমি বললাম, মাথায় পুরো পাঠ করে গুছিয়ে রাখতে হবে সবগুলো। এবার দেখুন, আমি বোর্ডে দেখাচ্ছি। কেলোর কীর্তি করে বসে আছি। দেখুন, আমি কিন্তু এই ভিডিও কাটাকাটি করতে পারি না, যা হবে র ফাইল দেখতে হবে, অত জোড়াজুড়ি এইসব কাজ আমি পারি না। যা দেখাচ্ছি ওই র জিনিসটাই দেখতে হবে। কেউ হাসবেন না, কিছু মনেও করবেন না, আর কোনো মন্তব্য আনবেন না মনের ভেতরে। একটাই ফোকাস রাখবেন, শিখতে হবে, ব্যাস। কেন হাসলাম? আপনারা তো হাসছেনই দেখেই। মঙ্গল যার সম্বন্ধে বলছি তাকেই লেখা নেই। সব বলে দিলাম কোথায় কি আছে, কিন্তু তাকেই লেখা হয়নি। মঙ্গলের দৃষ্টি, আমার নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, বুঝতেই পারলেন ঘটনাটা কি হলো চোখের সামনে। এ তো কাটাকাটি করে, এই যারা জানে তারা সব এগুলো কেটে কুটে জুড়ে দেয়, কিন্তু আমি সত্যি বলছি এত ফোন সম্বন্ধে অভিজ্ঞ নই। বারবার আগে তো বলেছি, আগের ভিডিওগুলোতে দেখেছেন, কাজে এইটা থেকে আমাকে ক্ষমা করবেন। আর অন ক্যামেরা পড়ানো যে কী মানে কষ্টের ব্যাপার, সে তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। কেননা এই যে সব দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা দেখুন, যেটা বলেছিলাম সেগুলো মিলিয়ে নেবেন। হ্যাঁ, এই দেখুন 3, 4, 100 বলেছি। ভিডিওটা আবার রিপিটেডলি দেখবেন, আর এইটা ছবিটা দেখবেন সব ঠিক এইভাবে আপনাদের মাথায় নিতে হবে। পরিষ্কার বলে দিলাম। এই যেরমভাবে না দেখে পড়তে, সবই না দেখে বলতে হবে। এই ক্যামেরায় পড়াচ্ছি বলে একটু, যাই হোক, দেখে দেখে বলতে হচ্ছে। ওটা ভয় লাগছে, এটা ভেতরে একটা ভীতি কাজ করে। এই বোধহয় কী ভুল হয়ে গেল, আবার সেই প্রথম থেকে করতে হবে নাকি। আর কাটাকাটি জোড়াজুড়ি করতে পারি না তো, এটা একটা বিশাল প্রবলেম। আর এখন আর শেখার বয়সও নেই, আর সেই ধৈর্যও নেই। রাত্রিবেলা একটু লেখালেখি করি, তাও এই আপনাদের অনুরোধে দীর্ঘদিন ধরে আপনাদের এটা একটা ডিম্যান্ড ছিল, আগেও বলেছি এখন বলছি, এই করছি, তাও এই রাত্রিবেলা। কি করব, গাড়ির এত আওয়াজ বা এত লোকজন এখানে, উপায় নেই। ঠিক আছে, আর একই কথা কতবার বলবো? তাহলে এই জিনিসটা বুঝতে পারলেন। তাহলে এরমভাবে পরপর করিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন, কেমন?